এই যে দেখেন এখন যে বাতাস ছাড়ছে বৃষ্টি নামবো তাই না শান আম পড়বো তুই একটু দূরে যা তো দেখা যায় না আম পড়ছে আম খুঁড়ছস কই আম খুঁড়ছস কই আম হ্যাঁ ঈশান আম বললাম আমি তো এই মাছ খাবো আম পড়ে নাকি বাবারে যেরকম গরম পড়ছিল সেরকম ঠান্ডা বাতাস দিয়ে দিল সেই সুন্দর বাতাস এই যে আমাদের গাছের আম পড়া শুরু হয়েছে আমাদের এই গাছে মানে গাছটা খুব সুন্দর জায়গায় আম যেমনই হোক ছোট বড় যাই হোক কিন্তু গাছটা মানে দুয়ের মধ্যে পড়ে না এর জন্য ভালো লাগে দেখেন ভরে গেছে আম পড়ে হ্যাঁ কি কত বাতাস নেই আরাম পকেট ভরে বলেছে আম করতে করতে সারা একটা এই বড় বড় করে বেশ ছোট ছোট করে খোটা নাও না তারপরে দে ছোট আছে অনেক গরম করছিল এখন বাতাস আছে না যার কারণে সবাই বাতাসে শান্তি হয়ে গেছে সব কেমন সারা ঘরের মধ্যে মজা লাগে না সেই লেভেলের ঝড় ঝড় বলতে ঝড় না ঠিক বাতাস আর কি খুব জোরে বাতাস শুরু হয়েছে যাতে একটু দেখেন বাতাসের অবস্থা ক্যামেরা তো ওইভাবে আসে না তবে হ্যাঁ ঝড় ছোটোখাটো একটা ঝড় আর কি আজকে অনেক গরম পড়ছিল তো যার কারণে এখন এই যে বাতাস আইসে ঠান্ডা করে দিল তো যাই চলেন আমাদের পাহাড়ি রাস্তা বা এখন নিচে নামবো নিচে নেমে আপনাদের সাথে একটু শেয়ার টেয়ার করি মানে দেখাই প্রকৃতিটা আপনারা তো গ্রামের ভিডিও পছন্দ করেন আমরাও পছন্দ করি গ্রামে এসে খুব এনজয় করি এই যে আমাদের এখানে একটা দেখতে পাচ্ছেন আম গাছ এটা একটা আম গাছ এটা আমাদের আম গাছ এখানেও এবার আম ধরছে এই গাছেও তবে আম নাকি পড়ে গেছে অনেক আগে তবে যা আছে এইগুলাই মনে করেন যে খাই না আর কি কারণ আম হচ্ছে ছোটো খুবই ছোটো এখানে আম পড়ে রয়েছে এই যে আমাদের গাছের আম এই যে আম তারপরে এই যে দেখেন আম এই যে আমটা বড় এইখানে দেখেন এই যে দুইটা আম এগুলো সব আমাদের এই গাছের আম এই গাছের আম আমি এখনো টেস্ট করি না এই যে দেখেন আম ধুইলে পরে তো খাইতে পারতাম এই জল আছে এখানে কিন্তু জল তো নোংরা দেখেন দেখেন কি পরিমাণ বাজার শুরু হয়েছে দেখছেন ঝড় শুরু হয়েছে রে ঝড় এই যে আম গাছ থেকে আম পড়ে দাঁড়িয়েও দেখা যায় না বৃষ্টি শুরু হয়ে গেছে বড় বড় বৃষ্টির ফোঁটা বাবা বৃষ্টি নামছে সারা বাবা গেছে ওইখানে ওই যে দেখেন সারা বাবা গেছে তো এখন বাড়িতে চলে যাবো বৃষ্টি এসে পড়ছে এখন বাড়িতে যাইতে হবে নাহলে আরেকটু থাকতে চাইছিলাম ভাবলাম আমাদের একটু আশেপাশে ঘুরে দেখে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন আর থাকা যাবে না ঝড় বৃষ্টি দুইটাই শুরু হয়ে গেছে ভালোই লাগে গ্রামে আসলে পরে আসলে গ্রামে যেরকম অসুবিধা আছে এরকম কিছু কিছু জিনিস খুবই সুবিধাজনক যেটা শহরে পৌঁছে থেকে পাওয়া যায় না আর কি চলেন এখন যাই বাড়িতে যাই স্নান করার সময় টিপটা কবলে দেখে পড়ে গেছে টিপও নাই সিঁদুরও নাই আম পড়ে হয়ে গেছে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে সারা গেছিলো ওই ক্ষেতের মধ্যে একটু ভিডিও করতে গেছিলো পাশাপাশি আর কি বেড়াইতে গেছে দেখতে গেছে আমি তো ভাবছিলাম আসবো কিন্তু আসি না এই কদিন গরম আর রোদের কারণে আমাদের বাড়ির কাছে কি পরিমাণ আম পড়ছে অনেক আম পড়ছে বাহ তোর দিদি এটা ফুটিস না কে তুই আম ফুট পারাইছ আম ফুট আম ফুট ঈশান আম ফুটবি না এগুলো ভালো আমি এগুলো খাসে ঠিক আছে ঝড় বৃষ্টি রান্না বান্না সকাল থেকে অনেক আমি ওই খেতের আলে দাঁড়িয়ে রয়েছি না এমন জোরে বাতাস ছাড়ছে মনে হয় যে বাতাসে ধাক্কা দিয়ে ভাড়াই দেবো এইরকম বাতাস এছাড়া আম ফুট ওই যে পিছনে দেখ আম পড়ে রয়েছে দেখি ওই জায়গা থেকে নিয়ে দুইটা বড় বড় আম দেখছি লাভ
পারবি তুই আম কোটা বাদ দে না ঈশান বাসা দিয়ে আমি বাসায় যাবো বাড়িতে বাতাস ছাড়বো আম পড়বো আমি আম খুঁড়বো আম খুঁড়িস আমার ভালো লাগে না দুইটা খুঁটে আম ভালো পড়ে না দি বাবা কতগুলো খুঁজছে কিন্তু অনেকগুলো খুঁজছে দেখেন ঝড়ে এক ঝুড়ি আম পড়ছে যদি আমগুলো বড় হয়েছে তাহলে 2 ঝুড়ি দাঁড়তো না ছোট হয়েছে তো এর জন্য এক ঝুড়ি ভরে নেয় ঝড় এখন গেছে গা ঝড়ও গেল গা বৃষ্টি হইল না খালি 2 আর ময়লা করে হয়ে গেল বুঝছো ছাড়া খালি 2 আর ময়লা করলো হ্যাঁ তা তো ঘুরে আসছিল একটু আগে ঝড়ে দেখেন কতগুলো আম করছে মাছ ঝুড়ি নিয়ে বয়ে আছে খালি পাঁচশো করে ঢাকা পাঠাতে ধুয়ে খাইতে হয় এমনি খাওয়া যায় একদম খাঁটি দেশি গাছের আম আবার ধরা আবার পড়তেছে সারা আবার খাওয়াও ধরছে খুঁজে নে বাহ কেমন রে সেই স্বাদ বাবা সেই স্বাদ গো মিষ্টি না মিষ্টি মিষ্টি আর টক টক মিষ্টি আরেকজন আছে খালি ধান্দা করার চিন্তা ঈশান বাবু কাজ করে না একটা খালি বড় বড় কথা মুখে ঈশানে একটা আমও তো ঘুরে নেই কেমন টক মিষ্টি আম নিচের দেখা যায় না উপরেরটা নিচের আম কিরকম গো ওটা কে দেখা টেস্টটা কি আমার কাছে মনে হয় এই গাছের আম ভালো বেশি নিচের দেখছে এটা বাবা না দুই এটা তাই না সারা তুই কোন গাছের দেখাইতেছ জানোস না গাছ তো কয়টা তাও জানোস না না রাখ এখন আর আম পড়বো না তো তুমি তো অনেক আম করছো আটি একবার পরিষ্কার করে খাইছো দেখ আম কুটা ছাড়তে বসে খাইলে তাই তো কাল খুট পার খাইবে তা তো জল আছে না বড় কি জল আছে আমি আসলাম জল পড়লো না দেখলাম এখন জল পড়লো না কেতেলে হ্যাঁ 2-8টার অবস্থা কি করে হয়ে গেল একবারে জঙ্গলে হ্যাঁ 2 আর ভরে গেছে পরিষ্কার আছে জার দিছিল তাও তো আবহাওয়া ঠান্ডা করে দিয়ে গেছে এটা ভালো হয়েছে জানতে পারলি না রে ভাবছিলাম একটু বৃষ্টি আসবো ঠান্ডা লাগবো কিন্তু বৃষ্টি এলো না লিচুর মতো আমের ফ্লেভারের লিচু হালকা মিষ্টি ভালো এটা খাওয়া টক মিষ্টি হালকা তাই না যাই হোক গাছের আম যেমন হোক ঝড়াইছে খুঁজে খায় এটা মনে করে একটা মানসিক শান্তি আর কি টেস্ট যেমনই হোক টেস্ট তো বড় কথা না এটা একটা মানসিক শান্তির একটা ব্যাপার এই আমি না তুমি পাচ্ছি নাকি এর একটু সাইজ বড় খালি আমগুলো ছোটো এটা একটা সমস্যা আমি সাইজটা যদি আর একটু বড় হইতো না তাহলে কোনো প্রবলেম হবে ছোটো দেখে সমস্যা একটু বড় হইলেই ছোট তাহলে মনে করেন যে খেয়ে একটু আরাম পাওয়া যেত যে কেউ খুশা ছুলতে খুব একটা বেশি আর কি মুখে যায় না আর কি খুশা মোটা তো পরিষ্কার করবো দেখেন পরিষ্কার করার জন্য মশলাপাতি রেডি করতেছি
থালা বাসন পরিষ্কার করতে মশলা আছে নাকি? থালা বাসন পরিষ্কার করতে গিয়ে তাহলে দাও একটু গরম মশলা দাও। এই যে গরম মশলা, হ্যাঁ। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব লাগাইতেছি। এর মধ্যে আছে সব এই চুলের ছাই, খাঁটি চুলের ছাই। খাঁটি ছিল। তারপরে দিলাম পাউডারটা অবশ্য খাঁটি না, পাউডারটা ডুপ্লিকেট, কারণ এটা হচ্ছে গ্রামে পাওয়া যায় না তো, শহর থেকে কিনে আনতে হয়। এটা কিনে পাউডার, এটা ওই যে বাড়ির ছাই, ওই যে গরুর গোবর দিয়ে গুঁড়ে বানানো হয়েছে, সেই গুঁড়ে মনে করেন জাল দিয়ে দিয়ে ভাত রান্না করা হয়, তারপরে সেই ঘষি হয়, মানে ছাই হয়, সেই ছাই দিয়ে আর কি থালা বাসন মাজা হয়। চিন্তা করেন গরুর সব কিছু কাজে লাগে, একমাত্র মানুষের কোনো কিছু কাজে লাগে না। একদম সত্যি বাস্তব। গরুর যে গোবর, এটা ওই যে গরুর পিছনে স্তূপ করে রাখছে, এগুলোতে জ্বালানি বানাই বসে। এই যে থালাবাটি, এগুলো রাতের থালাবাটি সব, এগুলো এখন ক্লিন করবো, ক্লিন। ধোয়া কি শুরু হয়ে গেছে? না, এটা আলগা ধোয়া দিবেন স্যার। পিছনে তোমার বিলাই। আমি ওই বিলাই আছি, এই যে বিলাই রান্না করি, আমার আর বিলের দাম আছে। তাহলে খালি কাটা খাইও যাতে, মাছ আর খাইও না। মশলা মাখানি শেষ, কারণ খালি সোমবার দিবে তাই না? পাতাও করলো না, সুন্দর বাহারি ভেল বিনা দিলে বেশি রাখছ না, বেশি বাড়তি হয়েছে না হনি। আচ্ছা রাখিস, রাখিস বেশি। এটা ভালো না? আচ্ছা করলেও রাখবো না, করলেও রাখবো। হয়ে গেছে মেলা ডিস। এই যে সকালবেলা এই বক ফুলগুলো গাছ থেকে পাড়া হয়েছে, মোটামুটি সকালের বাসি কাজ সব কমপ্লিট। আজকে সকালবেলা আমরা পান্তা ভাত খাবো, তাই রান্না বান্না তেমন নেই, শুধু ঈশানা সারার জন্য ভাত বসানো হয়েছে। আজকের ফুলগুলো ভালো হয়েছে, তুমি এনকে পারছিলে সব হলে ফুটা ফুল, এগুলো সব পাপড়ি ভেঙে গেছে। আজকে কলি ফুল, আজকে একটারও পাপড়ি ভাঙবো না। বাড়ি আরামে তরকারি আমাকে দেখো ছেলে মানুষই ভালো, তাই না? বিন্দাস থাকে। এই যে মা এখানে বক ফুল পরিষ্কার করতেছে। বক ফুল তো গাছে থেকে পেরে খাওয়া যায় না, এটা আবার প্রসেসিং করা লাগে। কি ফালান দিয়ে এই দেখো নাকি ফেলাই বুটা মাঝখানে একটা ইয়ে আছে নাকি ডেলের মতো, হে পোকা ধরে গেছে। পোকা না এখন এই সিজনে মনে হয় বেশি ভালো না হয় না, শীতের দিনে ভালো হয় মনে হয়। মনে হয় এই জানি এগুলো সম্পর্কে তো ধারণা নেই আমার। কে এর আগের বার যে লেখা সুন্দর, যে সুন্দর ফ্রেশ একদম। আরে ধুয়ে এমনি মিলে একটু ধুয়ে দিবে তাই। এই যে কলি, এই যে এইখানে ভালো, এখানে একটু বড় হয়েছে না, সেখানে ভালো। এখানে কলির সেট্রি হয়ে গেছে না, ব্যাঙ্গে জায়গা হ্যাঁ কলি পারা হারে নাই ওরা। এই যে এইখানে ভালো, এখানে একটু বড় হয়, এটা ভালো। কলির সেট বড় হয়েছে। আর কি খাইবে আমাদের এখানে একটা কোকিল আসছে, অনেকক্ষণ ধরে ডাকতেছে। এই যে এটা হচ্ছে কাকিগো বাড়ি, কাকিগো বাড়ির দেখেন কোনার মধ্যে মরিচ গাছ লাগিয়ে রাখছে, আমরাও লাগাবো মরিচ গাছ। এই সাইডে কাকি লাগাইছে, আমরা লাগাবো এই যে এই সাইড দিয়ে।
এই সাইড দিয়ে পুরোটা লাগে রাখবো মরিচ গাছ। ও ভালো মনে আমাকে মার যে সুন্দর মরিচের চারার জাত, বুঝছো, যে সুন্দর মরিচ ধরে। এই যে আমরা এই সাইডটা লাগাই রাখবো, আমরা কাকি ওই দিক দিয়ে লাগাইছে, আমরা এই দিক দিয়ে লাগাবো, লাগাই দিব। এদিকে মরিচ তুলে গেলে নেনে রান্না খাওয়া, যে মরিচ ওগুলো গো সেই লেভেলের স্বাদের মরিচ। ভালো বসন্তকাল কবে গেছে গা, উকিলটাও কেমন করে ডাকতেছে দেখছেন অবস্থা। আম গাছের মাথায় জাত ভালো না, মরিচের পাতা খালি মরিচ, একটা মরিচও নেই। না এই যে আম পড়ছে, সারামণি ঘুম থেকে উঠে এখন রেস্ট নিতেছে, সামনে চেয়ার পাতা। ও সারা মরিচের জাত ভালো না, মরিচ নেই আমার মার গাছে, এরকম মরিচ গাছে পাতা নেই, খালি মরিচ আর মরিচ। এই যে এই যে কি এগুলো জ্বালা জাল নাকি তা জানি না। যাই হোক দেখেন এখানে ধান রাখছে, ধানগুলো শুকাইবো। অনেক ধান তো কাকিদের, অনেক ধান, এই জন্য দুয়ারটা অনেক বড়, সবসময় এখানে নেট বিছানো থাকে ধান শুকানোর জন্য। আর ওই যে সূর্য মামা একটু দেখলাম, ওই যে মনে হচ্ছে আজকে বৃষ্টি একটা আসার সম্ভাবনা আছে, নাও আসতে পারে, কেমন জানি ভার ভার আকাশ, মানে মেঘলা মেঘলা আকাশ।